দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে ২০২৫ সালে সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হলেও ডিএনএ টেস্টের ফলাফলে পুলিশ এখনও না পাওয়ায় অগ্রগতি থেমে আছে। সে মামলার অগ্রগতি নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। আজহার উদ্দিন শিমুল, ডিএনএ টেস্টের ফলাফল বিলম্বের কারণ জানতে পেরেছেন কিনা, কি বলছে পুলিশ? দেখুন, আমরা পুলিশের সাথে আজকেও যোগাযোগ করেছি। উত্তর মহানগর পুলিশের যিনি ডিসি রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, তিনি জানিয়েছেন যে তারা ডিএনএ টেস্টের জন্য আসলে পাঠিয়েছেন ল্যাব রিপোর্ট পরীক্ষার জন্য ঢাকায়। তবে এখন পর্যন্ত আসলে তারা সেই ডিএনএ টেস্টের যে ফলাফল তা আসলে তারা হাতে পাননি। আমরা জিজ্ঞেস করেছিলাম আসলে যে দেরি হওয়ার কারণ কি। আমাদেরকে তিনি আসলে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তারা বলছেন তারা আসলে সিলেট যিনি মেট্রোপলিটনের পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল কুদ্দুস সহ যারা ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা রয়েছেন, তারা সবাই চেষ্টা করছেন যাতে ডিএনএ টেস্টের আসলে ফলাফলটা দ্রুত আসে। আপনি জানেন যে নারী ও শিশু দমন নির্যাতন আইনের ক্ষেত্রে সবচেয়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে উভয় যারা অভিযুক্ত এবং আসলে যারা নির্যাতনের শিকার হন, উভয়ের কিন্তু ডিএনএ টেস্টের ফলাফলটা আসলে খুবই বাধ্যতামূলক। তারপর আসলে কেন দেরি হচ্ছে সেটা তারা আমাদেরকে স্পষ্ট করে বলতে পারেনি। আর ফাহিমার বিষয়টি যেটি বলেছেন, আসলে ঘটনাটি ২০২৬ সালের গত মে মাসে এবং নির্মমভাবে আসলে তাকে হত্যা করা হয় এবং তারই প্রতিবেশী চাচা তাকে সিগারেট নিয়ে আসার জন্য প্রথমে পাঠায়, তারপর তার নিজ বসতঘরে তার উপর আসলে কামনার দৃষ্টি পড়ে, তারপর তাকে দর্শন চেষ্টা করে এবং তাকে হত্যা করে। এবং জাকির পুলিশকে আসলে গ্রেপ্তার হওয়ার পর যেমনটি আসলে জানিয়েছিল যে সে আসলে মেয়েটিকে যখন দর্শন করার চেষ্টা করে তখন সে অজ্ঞান হয়ে যায়। তারপর তার যে একটি লাগেজ রয়েছে, বাসার মধ্যে লাগেজ ছিল, সেই লাগেজের মধ্যে কিন্তু তাকে আপনার কোনো কথা হয়েছে কিনা, আর ফাহিমার বাবা মা কি বলছেন, এবং যে হাসপাতাল বা যে ডাক্তারের কাছে ডিএনএ টেস্টের জন্য দেওয়া হয়েছে সেই কর্তৃপক্ষের সাথে আপনার কোনো ধরনের কথা হয়েছে কিনা? জি, কর্তৃপক্ষ আসলে যেটা শুরুতেই বললাম সুনির্দিষ্টভাবে কোনো আসলে উত্তর দিতে পারেনি এবং ফাহিমার মা বাবা যারা রয়েছেন তাদের সাথে আমরা গত সপ্তাহ আলাপ করেছিলাম। আপনি জানেন যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান তিনিও কিন্তু তার বাড়িতে গিয়েছেন এবং তাকে সান্ত্বনা দিয়েছেন। মা বাবারা বলছেন যে দ্রুত যাতে আসলে ডিএনএ টেস্টের ফলাফলটা আসে এবং তারা আসলে দর্শকের শাস্তি পেতে চান, যেহেতু দর্শক নিজেই আসলে হত্যার কথা স্বীকার করেছেন। এই কারণে তারা আসলে এখন আদালতের দিকে আসলে তাকিয়ে রয়েছেন। যে এর বিচার হোক দেশবাসী নিশ্চয়ই চায়। আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেটে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণ এবং হত্যা মামলা নিয়ে জানাচ্ছিলেন আজহারউদ্দিন শিমুল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।